এ বেটা সুলতান হন কি কবি কি কদেই। আরে বেটা, বিবাহ তো করছি বহুত আগে, কিন্তু সংসার তো বেশি দিন করতে পারি নাই বুঝছো। তয় কি হইছে? আরে বেটা বলো, এখন যে বুঝিয়ে হইয়া গেছি, বিবাহ তো করতে মনে চায়। আমার তো বেটা এক্সের উদ্পাক শুরু হয়ে গেছে বুঝছো। আরে বেটা শাহজাহান, তোর তো কোনো মান ইজ্জত নাই বেটা, তোর তো কোনো বোধ বুদ্ধি নাই। তুই এই বয়সে আইয়া যদি বিবাহ করতে চাও, তাহলে এই গ্রামের লোকজন তোরে তো সিসি করবে। হ্যাঁ রে বেটা, তুই আসো লোকজনের গ্রামের মানুষের সিসির চিন্তা বেটা। মোর যে দেহের ভিতরে একটা উদ্বাগ, এই উদ্বাগ থামাইবে কোন মাগুয়ার পয়। এ বেটা হন, যে পাইলেই হোক মোরে তো একটা বিবাহ করতেই হইবে। মোর বিয়া ছাড়া আর বাঁচতে পারবো না বুঝছো। আরে বেটা শাহজাহান, তুই বিয়ার কথা কও, তুই তো বিয়া করে বউরে বেশি দিন ধরে রাখতে পারো নয়। হুম। এ বেটা, এ সুলতান, এ তুই কি কইলি? মোর দোষে কি মোর বউরে খুয়াইছি? হ্যাঁ রে শাহজাহান, তুই কি কও? তোর যে খাছিল, তোর যে খাইচ্ছ, তোর খাইচ্ছতের কারণে তোর বউটা মরছে। আরে বেটা সুলতান, তুই উল্টা পাল্টা কথা কও। এ বেটা, মোর বউ, মোর বউরে একটু শাসন করছি। আর হন, বউরে যদি শাসন না করি খালি পিরিত দাও, ভালোবাসা দাও, তাইলে কিন্তু একসের মাথায় উঠতে বইবে বুঝছো। আর যেকালে মাথায় উঠতে বইবে, আর নিচে নামার উপায় নেই, পাঁচার দিবি আবার টক্কাত করে মাথায় বইবে। এই এর পাক নে, মনে কর যে বউরে শাসন করছে, শাসন করতে যে কি হয়েছে, এক ঠাডাই গিয়ে সোফার মারছে, এই সোফারের ঠেলায় তার জিল ফেয়ে এক হাত বেরিয়ে গেছে, আর কানের পর্দা লিক হয়ে গেছে, নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়ে ঠাস করিয়ে গেছে মরিয়া। হ্যাঁ কি মোর দোষ? এক সোফার সহ্য করতে পারে না যে বেডি, এ বেডির লইয়ে সারা জীবন সংসার কি ফাইলে করবো। এখনো তো এই দুঃখে একলাই আছি বেডা। আরে শাহজাহান, তোর যে খাসিলত খারাপ, হ্যাঁ তো তুই জীবনে মুখ দিয়ে কবি না। তোর মতন খারাপ একটা স্বামী যদি প্রতি ঘরে ঘরে থাহে, একটা বউও বাঁচবে না বুঝছো। এ সুলতান, এ হুশ করিয়ে কথা কবি। তুই যে মোটে বড় বড় কথা কও, মোর দোষ দেখাই দাও। তোমার কি গুণ হ্যাঁ মুই জানি না? তোমার বউরে তো তুমি নিজেই ধরে রাখতে পারো নাই। তোমার বউরে গুড়াগাড়ায় পিডাইয়া হেই এর পরে মাইরিয়ে ফেলাইলে। আর তুমি কি ধরনের স্বামী হইছো, বউরে রাখতে পারো নাই মানুষের হাতের মায়ের থেকে বেটা। এ বেটা এ শাহজাহান, উল্টাপাল্টা কথা কবি না। মোর বউরে যে কালে পিডাইলে, একালে মুই কাছে আনলাম, আনলাম তো না, আসিলাম মুই বিলের ভিতরে। হেইয়ের পাকনে মনে কর যে মুই মোর বউরে ধরে রাখতে পারিনি। আর হন, উল্টাপাল্টা কথা কবি না। উল্টাপাল্টা কথা কইলে মেজাজ খারাপ হয়ে যাবে, এখন কিন্তু তোরে থাবড়ামু। এ সুলতানে, তুই মোরে থাবড়াবি? তোরে ছোটবেলাতে ল্যাংটা কালের থাইক্যা, তোরে ছোটবেলাতে ল্যাংটা কালের থেকে তোরে থাবড়াইতে থাবড়াইতে মুই বুইড়া হইছি, আর তুই মোরে থাবড়াবি? সোপার মাইরিয়া গিলু মগজ সব লড়াই ফেলামু, এক্সের কানসা কুনসা কিন্তু ফাটাই ফেলামু। হুশ করিয়া কথা কবি বুঝছো। হুশ। এ শাহজানে, তুই মোরে স্যাদ দেখাও। এ তুই কি আগের দিন পাইছো? এখন এমন পিডান পিডামু, কুত্তা পিডান পিডামু তোরে বুঝছো। না সুলতান, তোরে মারা মোর ফরজ হয়ে গেছে। তোর জানাজার নামাজ না পড়িয়া মুই কি ঘুমামু না বুঝছো। তোর জানাজার নামাজ পড়িয়া হেইয়ের পরে ঘুমামু। এ শাহজাহান, তুই মোর জানাজার নামাজ পড়বি? তোর জানাজার নামাজ কে পড়ে হেইয়ের খুঁজে দেখ বেটা। বেশি কথা কবি না, দেখবি এখন কিন্তু আউলাই ফেলামু পিড়ে গিয়া। আরে রাগ দেই বেটা তোর আউলা আউলি, তোরে তো এখন নগদে পিডামু। তোরে জোতা দিয়ে পিডাইয়া মাথা ফাটাই ফেলাম হালার পালা। তুই মানুষ এনো? ও কি কাকু, আপনারা কি নিয়ে ঝগড়া করতে আছেন? দুইজন দুইজনের পিটে পিটে করতে আছেন? কি সমস্যা কি কাকু?
এ আহাম্মকের সেট, এ তুমি কোন মাই, এ আহাম্মকের সেট, তুমি মাইজে মাদ্দারি এখানে করতেছো কে? তুই কেডা? তুই যে আউগারি আইয়া ঠক্কাত করে দুইজনের মাঝে কথা করি, তুই কোন মাইজা মান্দার? এ আহাম্মকের সেট, এ আহাম্মকের পো, তুই এখানে মাইজা মাদ্দারি করতে আইসো কে? তুই কেডা? তুই এখানে কথা কইলি কে? না, এখানে সুলতানের না পিড়িয়া তোরে পিডামু, তোরে মোর মারতি। ওয়াকি কাকু, আপনার একটা ভালো কথা কইলাম, আপনি স্যাট করে উঠলেন, কি সমস্যা কি কাকু? তুই এদিকে তাকা, শাহজাহান তো এতক্ষণ কথা কইছে, কিছু কয় না, তুই আলগা মাইন্ডারি এখানে করলি কে? আলগা চালাকি করলি কে? তোরে এখন পিডামু লাডি লুডি কম মেরে। আরে কাকু কাকু খারান খারান খারান, লাড়ি খুঁজছেন না, ভালো কথাই জিগিয়েছি, কি বিষয় লইয়ে ঝগড়া বাজছেন একটু কইতে পারেন? হাকু মুতি এদিকে আয়, এদিকে আয় হালার ফাহালা, মোরা দুইজনে বিবাহ করব, আর এই বিবাহের ঘটক তুই হবি, তুই আমাকে লাগে পাত্রী দেখবি। কি কন কাকু, আমনে গো লাগে যদি পাত্রী দেখতে যাই, পাত্রী মা বাপে তো মোরে জোতাই দিয়ে লড়াইবে, পাত্রী যদি বাইর করিয়ে না দেখতে পারো, তাই মুই কিন্তু তোরে জোতাই দিয়ে পিডামু, এই কিন্তু মনে রাখিস। কাকু এই সম্ভব না, আপনাকে খাসিলত খারাপ, আপনি আপনার বউরে থাবড়াইয়া মারিয়ে ফেলাইছেন, আর এই যে সুলতান কাকু তার বউরে দেখকে রাখতে পারে নাই, মানুষে পিড়েই মারছে। তুই এদিকে তাকা, তাহা এদিকে, তোর চোখ দুইটা উড়েই ফেলামু, তোরে এমন পিডান পিডামু, কুত্তা পিডান যারে কয়। তুই কি করলি? মোর বউরে মুই থাবড়াই মারছি না, তোর বউরে যে কি করছে হেইয়া মোরা জানি না? খালি মোরা কি, পুরা গ্রামের সবাই জানে তোর বউরে গুড়াগাড়াই রেপ করিয়ে মারছে, আর তুই এই রেপ থেকে তোর বউরে সেভ করতে পারো নাই, আর তুমি আইয়া এখানে বেশি কথা কও। সুলতান, ওরে ধর দিই, ওরে এমন পিডান পিডামু, এই আহাম্মকের সেটটারে পিডে গিয়া লাশ বানাইয়া হেই এর পরে বাসায় যামু, ধর দিই। আরে কি অবস্থা, দুই কাকু মিলিয়া এখন তো মনে হয় মোরে বানাইবে তত্তরি ফলাই। সুলতান, এ আহাম্মকের সেট, আহাম্মকের পো, বলদের পো, তুই বিয়া করতে চাও না কে? মোরে কদি হন, বিয়ে শাদি করতে হইবে, এই যে বয়সটা হয়েছে এখন বড় একলা একলা লাগে বুঝছো, একা একা আর কতদিন থাকবো, এখন তো সঙ্গী সাথী সঙ্গীর একটা দরকার বেটা। হন, মোরা দুইজন মিলিয়া যে কোনো দুর্গা মা, হন মোরা দুইজন মিলিয়া যে কোনো এক মাইয়ের ধরিয়া ঠাস করে বিয়ে করিয়া ফেলাম। ওয়াকি শাহজাহান, কি করলি তুই? মোরা দুইজন যদি এক করে বিয়ে করি তাইলে কি ফেলি কি করবো? আরে বেটা, এটা তো কথার কথা কইছি, দুইজন দুইটা মাইয়ের দেখে হিয়ার পরে বিয়ে করবো, বেশি কথা কইস না, কইলে কিন্তু এখন চোপড়ামু একেবারে কানে কানে। আচ্ছা হইছে শাহজাহান, শোন, সুফরান লাগবে না, বুঝছি তোর কথা, মুইও সিদ্ধান্ত লইছি বিয়া করবো, ল যাই। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু এক কথা কইতাম। আচ্ছা কদি। কাকু, আমনে আর সুলতান কাকু বলে বিয়া করতে আছেন? হ্যাঁ বিয়া করতে আছে, তোর মায়েরে করবো, তোর বোনেরে করবো, দিবি? বিয়া দিবি? ওকে কাকু, একটা ভালো কথা জিগিলাম, এর মধ্যে আপনি এই ধরনের কথাবার্তা, মা বোনের এই কথাবার্তা বলতেছেন, কি সমস্যা কি আপনার? সমস্যা তো এখন শুরুই হয় নাই, হবাই শুরু করব। তোরে যে কি বানামো, তোরে এখন জোতাই দিয়ে পিড়াইয়া, তোরে না লাডি লুডি কই জোতাটা, আজ থেকে কাকু বেরেক বেরেক। কি হয়েছে? একটা ভালো কথাই তো জিগেলাম। হ্যাঁ তোর ভালো কথা বেটা, বিয়া করবো, বিয়া মোরা করতে আছি, তোর সমস্যা কি? তুই জিগাইনের কেটা? আচ্ছা কাকু হয়েছে হয়েছে, আপনি জুতা মোতা খোঁজা লাগবে না, হয়েছে, আমি আর জিগামুন, আমার ভুল হয়ে গেছে, আমি এখন যাই।
এই তো বুঝছো। যাই হোক, যা। এবারটা সুজন, হনছো কিছু? কি কি হইছে? কি হনমু কদেই রাজু? আরে বেডা, সুলতান কাকু আর শাহজাহান কাকু দুইজনে মিলে সিদ্ধান্ত লইছে এখন নাকি বিবাহ করবি এই বয়সে। সুবহানাল্লাহ, এই যে কোন ধরনের কথাবার্তা? এ বেটা, ওরা যদি এখন বিয়ে করে এই বয়সে, এই গ্রামে কেউ অগরে আর দেখতে পারবে, ভালো মতো সম্মান করবে? এত করবে না। আরে বেটা, এই কথা মুই বুঝাইছি কিন্তু কোনো কামে আহে নাই, বুঝছো? এই কথা কইতে গেলে পিড়াইতে ওঠে, জোতা লইয়ে ওঠে, বুঝছো? হ্যাঁ বুঝছি। মোরা গ্রামের মানুষ মিলিয়া এগো বিয়াটা ঠেকাইতে হইবে। যে কোনো একটা মাইয়ের জীবনটা নষ্ট করে হেই এরপর ঠাস করে যাবে মরিয়া। এই বুইড়ি হালার ফলাহারা হালার ফালারা কতদিন বাঁচবে? হ্যাঁ, এর লেগে কি একটা মাইয়ের জীবন নষ্ট করবে? এই বুইড়িয়ার কারণে আমরা জোয়ানরা এখনো বিবাহ করতে পারতেছি না, বুঝছো? হয় বেটা, ঠিকই কইছো। এখন এই বিয়ে যে ফিলে হোক ঠিকই ঠেহাইতেই হইবে। হল সুলতান, তোরে একটা কথা কই। এই যে মোরা যে বিবাহ করব না, এই বিবাহের কথা পুরা গ্রাম লটাই গেছে, বুঝছো? এখন সবাই মিলে চাইতেছে আমাগো বিবাহ কি ফিরলে থামাবে। হন, কোনো বাইলেই কিন্তু বিবাহ থামান যাবে না। যে হালার পা হালা আইবে, এ হালার ফালার মনে কর কাবলা গাছের ডাল দিয়ে একসের পিড়াইয়া চামড়া চুমড়া সব উড়াই ফেলামু, বুঝছো? না, তুই যে কথা কইছো এ কথা মুইও শুনছি, সমস্যা নাই। মোর ঘরে তাও আছে, বুঝছো? সবসময় মোর এই মাজার তলে রাইখতে দিই। যে হালফালা বেশি কথা কবি, এক কোপ মারিয়া এক স্যার ঘাড় থেকে গর্দান দুই দুই ভাগ করে ফেলামু। টেনশন করিস না, বিবাহর নেশা আমার উঠে গেছে, বিবাহ করতেই হবে যে পাইলেই হোক। এককালে মনের লাহান কথা কইছো, এখন যে কি ভালো লাগতে আছে। বিবাহটা করিয়া যদি কয়েকদিন সংসার করে এই এরপরে মরে যাই তাও অসুবিধা নেই। মুই সিদ্ধান্ত লইছি বিবাহ মরার একদিন আগে হইলো কইরে হেই এরপরে দুর্নীতিতে যাবো, বুঝছো? হ্যাঁ ঠিকই কইছো, বিবাহটা কইরে ঠাস করে মরে যেতে হইবে। এ বলদের স্যাট, এ আহাম্মকের স্যাট, তুই খালি বিবাহ করি মরে যাইতে হইবে। আগে বিবাহ কর, করি কিছুদিন সংসার কর, হেই এরপরে মরমু না বাঁচমু হেই এর সিদ্ধান্ত পরেলো মুয়ানে, বুঝছো? এখন বেশি কথা কইও না, আলগা চালাহি কইরো না। তোমারে কিন্তু এখন লাইতে কোমর ভাঙ্গি ফেলামু আনে। দেখ শাহজাহান, বেশি কিন্তু বাইরে গেছো তুই। তুই খালি কথায় কথায় আমারে পিটাইতে চাও, লাইতে চাও, জুতাই দিয়ে দিতে চাও। আহাম্মকের সেট, এই বলদের সেট, তোরে জুতা দিয়ে দেবে না হরবে কি? বেশি কথা কইস না, চুপচাপ হাঁট। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাইতেছ মামনি? হে কথা কি আমনেটে মোর জিগাইতে হইবে? না, জিগাইতে হইবে না। কিন্তু দাঁড়াও, তোমার লগে কথার কিছু কাম আছে। কি কইবেন কন, তত্তরি কন, মোর কিন্তু সময় নাই। আহা এত তর আহা এত উদ্বেগ করলে কেমনি কি হইবে কও? একটু দাঁড়াও, কথা কমু তো। দেখেন কাকু, বেশি ডিস্টার্ব করেন না, তাড়াতাড়ি কন কি কইবেন। হ্যাঁ সেটা তো অবশ্যই। তুমি কি বদরুলের মাইয়া না? হ্যাঁ, হয়, মুই বদরুলের মাইয়া। আহ, কি চমৎকার, কত সুন্দর, কত বড় হইয়ে গেছো। এখন দেখলেই মনটা জুড়াই যায়, পয়রানটা জুড়াই যায়, কি ভালো লাগতেছে। আহা, এই কাকু, এই কি কইতেছেন আপনি? যেইয়া কইবেন হেইয়া কন, উল্টাপাল্টা কথা কইয়েন না। আরে এত রাগও কেন? শোনো, তোমাকে দেখিয়া মুই একটা সিদ্ধান্ত লইয়ে ফেলাইছি। তোমাকে বিবাহ কইরা মুই একাধিক সন্তানের বাপ হব, বুঝছো? আর তোমাকে একাধিক সন্তানের মা বানাবো, বুঝছো? এই কাকু, এই কি ধরনের কথাবার্তা বলতেছেন?
আমনের আমি মাইয়ার বয়সী মাইয়া, আর আমনে বুইড়ে হইয়া আমারে কইতেছেন বিবাহ করবেন। আহা, এত রাগ হও কেন? শোনো, তুমি এখন যদি বিবাহ করো, এক গুড়াগাড়ারে বিবাহ করবা, শুধু এক গুড়াগাড়াই পাবা। আর মরে যদি বিবাহ করো, টাকা পয়সা ধন দৌলত সোনা গহনা যা যা লাগে তোমারে দিয়া পুরাইয়া এই এরপরে সুখে শান্তিতে রাখবো, বুঝছো? দেখেন কাকু, এত জ্বালাইয়েন না, মুই কিন্তু মোর বাপের কাছে বিচার দেবো। আ বিচার তো অবশ্যই দেবা, তয় এই বিষয় না, তুমি বিবাহ করবা সেই কথা তোমার বাপের ডে কবা। শোনো, মোরে বিয়ে করলে লাভ হবে কি? মোর তো টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই। তুমি যদি রাজি হও তোমাকে বিবাহ করতে, মোর যদি টাকা পয়সার অর্ধেক চলিয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। এখন তুমি রাজি হবা কি না হইয়া মোরে কও দি। ও আচ্ছা, আচ্ছা, মোরে বিয়ে করলে আপনি মোরে কি কি দিতে পারবেন? এই দেখো, এই ফিলে না লাইনে আইতে হইবে, খুব চমৎকার কথা বলছো। শোনো, মোর জমি জমা আছে মনে করো 500 কুড়া, সেই জায়গার থেকে তোমারে মুই 100 কুড়া লেখকে দিব তোমার নামে। আর মোর ব্যাংক ব্যালেন্স আছে মনে করো ওই 1000 কোটি টাকার কাছাকাছি, সেই জায়গার থেকে তোমারে মুই 1-200 কোটি টাকা লেখকে দিব, বুঝছো? এই এরপরে সোনা গহনা তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যা লাগে সব পুরাইয়ে দেবো। আর তোমারে আর তোমারে রাজরানী করিয়া রাখমু। তোমার জীবনে কোনো দুঃখ হইবে না। এই বয়সে বিবাহটা করিয়া একটু সংসার করিয়া একাধিক সন্তানের বাপ হইয়া আস্তে করে ঠাস করিয়া মরে যাবো। আর কোনো আফসোস থাকবে না মোর। মোর এত জায়গা জমি টাকা পয়সা কে খাইবে কদি? খাওয়ানোর মানুষ নাই। আর খাওয়ানোর মানুষ তৈরি করতে হইবে না? সেই তৈরি করতে হইলে তোমাকে বিবাহ করতে হইবে সোনা। তুমি রাগ করিও না, রাজি হইয়ে যাও। ও যাই হোক কাকু। আহারে, ঘুরাই ফিরাই কাকু কেন বলো? ভাইয়া বলো মুখে, ভাইয়া। যাই হোক ভাইয়া, আপনার প্রস্তাব আমার খুব চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে। তয় মুই একটু ভাইবে চিনতে দেখি, এই এরপরে নিজের লগে বোঝা পড়া আছে, এই বুঝে পড়ে লই আপনার মুই জানামো। ওকে সোনা, তুমি তত্তরে মোর কাছে আইয়া খবরটা জানাইও। বিবাহটা করিয়া বাসর ঘরে ঢুকতে হইবে, মোর তার তর হইতে আছে না। এবার সুলতানের লগে মাইয়ার দেহা। বেরেক বেরেক মামুনি, কোথায় চলতে আছো একা পথে? মেঠো পথে একা একা চলতে নেই, সাথী সঙ্গীর দরকার হয়, বুঝছো? আচ্ছা কাকু, কি সমস্যা কি? আপনি কি মোরে বিবাহ করতে চান? সুবহান আল্লাহ, দেখছো মেঘ না চাইতেই জল পাইয়ে গেছি, খুব চমৎকার বুঝতে পারাইছো, খুব ট্যালেন্টের মাইয়া। জি, মুই তোমাকে বিবাহ করতে চাই। তোমারে বিবাহ করিয়া মনে করো গুড়াগাড়ার বাপ হইতে চাই, এক্সের বিশ্বকাপ ফুটবল খেলার টিম বানাইতে চাই, ক্রিকেট খেলার টিম বানাইতে চাই, বুঝছো? মোরা দুইজন মিললে টিমটারে গঠন করব। খুব ভালো কথা কাকু, আমার শুনে খুবই ভালো লাগছে। এখন আপনি আমার বিয়া করতে কি কি দিতে পারবেন? খুবই চমৎকার কথা বলছো, খুবই চমৎকার কথা বলছো। তোমাকে বিবাহ করতে হইলে তো অনেক কিছুই তোমাকে দেব। টাকা পয়সা ধন দৌলত সোনা গহনা যা আছে, হীরা মুক্তা জহর, তোমার যা যা চাহিদা আছে মোরে খুললে কও, ব্যাপক কিছু তোমারে দিয়ে দেবো, সমস্যা নেই। শোনেন কাকু, আহারে মামুনি, কাকু কেন বলো? জান বলো তুমি আমাকে, জান। আচ্ছা ঠিক আছে, জানই কইলাম। আচ্ছা জান, জানো শোনো, একটু আগে একটা বিবাহের প্রস্তাব পাইছি। সেই বিবাহ যে করবে আর তার তো মনে করো কোটি কোটি টাকা আছে। এখন
সে তো আমাকে বিবাহ করার জন্য প্রায় 100 পুরা জমি লিখে দেবে। এরপরে 200 কোটি টাকা মোরে ব্যাংক ব্যালেন্স করিয়ে দেবে। আর সোনা গহনা হীরা মুক্তা জহর মোর পা থেকে মাথা পর্যন্ত কি পুরেই দেবে। না আপনি কি কি দিতে পারবেন? তার থেকে যদি বেশি হয় তাহলে আপনার গলায় আমি ঝুলিয়ে পড়বো। বাহ বাহ, খুব চমৎকার কথা বলছো, চমৎকার কথা বলছো। অবশ্যই তোমার যদি এর থেকে বেশি ডিমান্ড থাকে, এর তো তোমাকে আমি অবশ্যই দেব। শোনো, মই তোমার 300 কুড়া জমি লিখকে দেব, বুঝছো? এর পরে তোমারে মই 400 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দেব, সমস্যা নাই। আর পা থেকে মাথা পর্যন্ত তোমার স্বর্ণ অলংকার যা লাগে হ্যাঁ তো দিমই। তোমাকে আবার কি একটু সারপ্রাইজে দিব, একটু আড়াই ফোন দিব। হ্যাঁ, দাম আছে 3 কোটি টাকা, বুঝছো? আচ্ছা কাকু, আড়াই ফোন কি? আরে মাতারি বোঝো নাই? আড়াই ফোন হচ্ছে আইফোন, এটাকে সংক্ষেপে বলা হয় আড়াই ফোন, বুঝছো? তোমাকে দেব। ওকে কাকু, ও সরি, ওকে ভাই, ওকে যান। খুবই চমৎকার কথা বলছো, তোমার কথায় আমি মুগ্ধ। তোমাকেই আমি বিবাহ করব, অসুবিধা নেই। তাই এখন আমি মই বাড়ি যাই, মোর বাপের লগে পূজা পড়া আছে। আচ্ছা যাও, সমস্যা নাই। তোমার বাপের লগে তো মোরও পূজা পড়া আছে, সমস্যা নাই। তুমি তোমার বাপকে জানাই ফেলাও, মোরা মানে মুই আইতে আছি বিবাহ করতে, বুঝছো? সুলতান আর শাহজাহানের সঙ্গে দেখা। বেটা সুলতান হন, কাম তো বেটা গড়াই ফালাইছি। বিবাহ ঠেই জানি ফিরে গিয়া মোর বাড়ির দ্বারে আইটি আছে, বাসর রাতটা ঠেই জানি 2-1 দিনের মধ্যে করিয়ে ফেলামু। এক সের শান্তির দুনিয়ার মধ্যে ঠকাত করে ঢুকে পড়বো, বুঝছো? বেটা শাহজাহান, খালি কি তুই এল্লাই খুশির খবর লইয়া আইছো? মোরও খুশির খবর আছে। আচ্ছা কদি কি এর খুশির খবর তুই? আরে বেটা, বিবাহ তো মোরও, মাইয়া ঠিক হয়ে গেছে, পাত্রী পছন্দ হয়ে গেছে। সে আমাকে পছন্দ করছে, আমি তাকে পছন্দ করছি। কথাবার্তা এক্সের ফাইনাল। আজকেও কি কালকের মধ্যে বিবাহটা করিয়ে ফেলামু। এরপরে বাসর করমু। এরপরে গুড়াগাড়া পয়দা করিয়া ফুটবল খেলার এরপরে ক্রিকেট খেলার টিম বানাই ফেলামু, বুঝছো? বাহ বাহ, খুব চমৎকার চমৎকার। তাহলে মোরা দুইজন এই বয়সে আইয়া বিবাহ করতে সাকসেসফুল হয়েছি, কি কও? হ্যাঁ বেটা, তাই লদেই মোরা দুইজন এখন যাই একটু বাজারের উপর যাইয়া চা কফি খাইয়াই। মনটা আজকে ফুরফুরা লাগতে আছে, বুঝছো? হ্যাঁ বেটা শাহজাহান, ল যাই, সমস্যা নাই। আজকেও খামু, ডালাইয়ে খামু, যে যা খাইতে চাইবে হ্যারেও খাওয়ামু। আচ্ছা ল দি। মাজান, কোথায় গেলেন? আব্বা, মুই তো মোর বান্ধবীর বাড়িতে গেলাম। শোনেন আম্মাজান, শোনেন আম্মাজান, আপনার লগে কিছু কথা আছে। আচ্ছা বলেন আব্বাজান। শোনেন মাজান, আপনার লেগে মুই পাত্র ঠিক করছি, তারা কালকে দেখতে আইবে, আপনারে মুই বিবাহ দিয়ে দিব। হুম আব্বা, কোনো দরকার নাই। মোর পাত্র মুই দেখিয়ে ফেলাইছি, 1 কোটি টাকার মালিক। তারাও আইবে। এই বিষয়ে আপনার লগে কথা কইতে মোর দরকার ছেলে। এখন যেহেতু আপনি খোলাসা করিয়ে ফেলেছেন, আমিও খোলাসা করিয়ে ফেলেছি, আপনার এই কথাগুলা কইয়েই ফেলাই। আচ্ছা কন মাজান, পাত্রগুলা কে? আব্বা, কে পরে পরিচয় দিবনি, অক্সের টাকা পয়সা আমাগো টাকা পয়সা দিয়ে জাগা জমি দিয়ে পুরেই ফেলাইবে। ওই যে মুখো পাত্র হিসাব বা দুইজন, হুম, দুইজন, তারা অনেক টাকা পয়সার মালিক, সমস্যা নাই, তারা আসবে আমাগো বাড়িতে।
আচ্ছা, মাত্র দুজনের নাম কি দেই? নাম হইছে ওই, একটু আছে সুলতান কাকু, আর একটু আছে শাহজাহান কাকু। তারা দুইজনই মোরে প্রস্তাব দিছে, এবং টাকা পয়সারও প্রস্তাব দিছে। মুই তো এই বিবাহেতে রাজি আব্বা। আমি বিবাহ করলে দুইজনের একজনেরই বিবাহ করব। বা তারিয়ে, তোর কি মাথা মুতা ঠিক আছে? এই বুঝিয়া বিবাহ করে তুই কি পরে কষ্টে কষ্টে জীবনটা কাটাবি? দরকার নাই মা, তোর লেগে মুই একটা সুন্দর পোলা দেখছি, তার লগে তোর বিবাহ দিব। আব্বা, আপনি কইলেই তো হইবে না, এখানে টাকা পয়সার বিষয় আছে। আর বুড়া বয়সে হয়েছে কি হয়েছে? পৃথিবীতে কত ধনী মানুষ, কত জুয়ান মাইয়া বিবাহ করে না? করে, তারা তো বুড়া বয়সে যাই সুন্দর সুন্দর গুড়াগাড়া বিবাহ করে সংসার করতে আছে। সমস্যা নাই আব্বা, মুই ডিসিশন লইয়ে ফেলেছি। বিবাহ করলে তার মধ্যে যে কোনো একজনের বিবাহে মুই করবো। আচ্ছা মা, তোর যে ইয়ে ভালো লাগে হেইয়ে কর, কিন্তু বুঝে অন্য করিস, পরে কিন্তু পস্তাবি। আব্বা, পস্তানোর কোনো কারণই নেই। হুম, দেখবে না নে কি হয়। সুলতান আর শাহজাহান দোকানে বসবে। বেটা, সুন্দর করে চা বানা, মগো দুইজনের লেগে বানা। আর আশপাশে যে দোকানে যত মানুষ আছে বেবাকের লেগে বানা, আর তোর লেগেও বানা। নাস্তা পানি বেবাকের দে। আজকেও অঢালা খাওন, মুই খাওয়ামু, সুলতানে খাওয়াইবে, কোনো সমস্যা নাই। তত্তরি ইয়ে কর। হ্যাঁ বেটা, শাহজাহান যে ইয়ে কইছে ইয়ে তত্তরি কর। আজকে মনের মধ্যে অনেক খুশি লইয়া আইছি, বুঝছো? আচ্ছা কাকু, কি হইলে কি উপলক্ষে খাওয়ান দাওয়ান শুরু করছেন? আরে বেডা, কি উপলক্ষে খাওয়ান দাওয়ানের শুরু করছি? এ খাওয়ান দাওয়ান তো এই শুরু না বেটা, খাওয়ান তো খাবি সামনে। মোরা দুই বন্ধু বিবাহ করতে আসি, বুঝছো? বিবাহের খাওন খাইয়ে পেট ফাটাই ফেলাবি, বুঝছো? এই ধরনের খাওন খাওয়ামো। হ্যাঁ বেডা, শাহজাহান বিবাহ করতে আছে, মুই সুলতানও বিবাহ করতে আছি। বিবাহের দিন গরু জবাই দিমু, মনে কর 400-500 তো দিমুই, বুঝছো? এইগুলোর খাসি তো 4-5 হাজার হইবেই, মুরগি হইবে কয়েক লাখ, বুঝছো? আরে বেডা, খালি গরু কি দুই 100 আর 200, 2-3 হাজার গরু জবাই দিব। পুরা গ্রাম, পুরা অত্র অঞ্চলের যত ইউনিয়ন যত যা আছে বেবাকে মিললে আমার বিবাহ খাইতে হবে, সুলতানের বিবাহ খাইতে হবে, কোনো টেনশন নাই। এখন যে ইয়ে কইছি, বেশি কথা কইস না, চা বানা, চাটা খাইয়া আস্তে রওনা দিব। আচ্ছা কাকু, আপনারা যে বিবাহ করতে আছেন, মাইয়া কোথায় পাইলেন? আলগা সালা হইতে তোমারে করতে কই নেই। মাইয়া কোথায় পাইছে আর কি তোমারটা কমু? যে কালে বিবাহ করমু সেকালে দেখবি আনে। এখন চা দে, কথা কইস না। এ হন এ, বানাও চা। চা বানাইয়ে বিবাহের খবর লও, আদার ব্যাপারে ইয়ে জাহাজের খবর লও। থাবর মাইটিয়া জিল ভাবাই করি হলাম মানে, চা বানা তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা কাকু, বানাইতে আসি। চা খাওয়া শেষ। এখন তোর চায়ের বিল আরো 10,000 টাকা দিলাম। না, 10,000 না, এই 20,000 টাকা দিলাম। যে যেমনি আইবে খালি খাওয়াই থাকবি, বুঝছো? টাকা পরে আরো দিমু আনে। এই রাখ, ল। এ সুলতান, এ বেটা ল। আরে বেটা, দেখছো সুলতান আর শাহজাহান এই বয়সে বিবাহ করতে আছে? ব্যাপারটা তো চেয়ারম্যানের জানাইতে হয়। অবশ্যই জানাবি, বইরিসুকে এখনই যা। সেলিম, ইয়ালে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান কাকু বাড়ি আছেন? ও কাকু, তত্তরি বাইরে হন।
এ বেটা, মুই হইছি রশিদ হাওলাদার চেয়ারম্যান। তুই মোরে সম্মান দিয়ে ডাকতে পারো না? হুম? আরে কাকু, আপনারা তো সম্মান দিয়ে ডাকলাম। এ বেটা, তোমার সম্মান দেছো? তুই কবি না হাওলাদার চেয়ারম্যান? আচ্ছা কাকা, কইছে এই আপনার কাছে একটা খবর লই আইছি। কি খবর আনছো তত্তরি কদি? কি খবর আনছো তত্তরি কদি? মোর গোডাউন কি গম চাল ধান আডা এই কি আইছে? আহারে কাকু, আপনি খালি গম চাল ধান আডার মধ্যে পড়ে রয়েছেন। গ্রামে যে একটা ঘটনা ঘটতেছে হেই কি আপনি জানেন? এ বেটা, এই মুই হইছি রানিং চেয়ারম্যান। মোর উপরে এই অত্র অঞ্চলের কোনো চেয়ারম্যান আছে? মুই যে জায়গায় কথা বলি আর কারো কথা বলার সাহস আছে? মুই এই এই অত্র অঞ্চলের পাওয়ারফুল চেয়ারম্যান বেটা। মোর উপর দিয়ে কেউ কথা কইবে আর আর এইটা মুই সহ্য করে যাবো, আর একটা ঘটনা হইবে এই ঘটনা মুই জানবো না, এই কোন ধরনের কথাবার্তা বলতে আছো? আহারে কাকু, ঠিক আছে সবকিছু, ঘটনা তো অন্য লেভেলের। আরে বেটা, অন্য লেভেলের হোক আর ইন্টারন্যাশনাল লেভেলের হোক, এই তো আগে আমার কানে আইবে, তুই আগে জানছো? কাকু, আপনি থাকেন সারাদিন ঘরের ভিতরে, মোরা বাইরে থাকি, মোরা জানবো না? আচ্ছা হইছে, কি হইছে খুললে কদি? কাকু, ঘটনা তো ঘটতে ফেলাইছে। এ বেটা, ঘটনা যেই ঘটছে হেই এই কদি। কাকু, হয়েছে কি জানেন? সুলতান কাকু আর শাহজাহান কাকু, তারা তো বিবাহ করতে আছে। এমন কি এই গ্রামের সব মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইবে এই প্রোগ্রামও করতে আছে। গরু জবাই দিবে মনে কর 2-3 হাজার, খাসি দিবে 2-4-10 হাজার, মুরগি দিবে কয়েক লাখ জবাই দিয়া হেই এরপরে অনুষ্ঠান করিয়া বিবাহ করিয়া এরপরে অত্র অঞ্চলের মানুষের খাওয়াইবে। এই ধরনের কথাবার্তা দোকানে ঘাটে মাঠে জাগায় যেখানে মনে চাইতে যেখানে কইতে আছে। হ্যাঁ, কি কব? এ হালার ফালা দুই বাটপারে বিবাহ করতে আছে? না, মই রানিং চেয়ারম্যান থাকতে তাগরেতে বিবাহ হইতে দিব না। আপনি কি করবেন? আপনি কি হ্যাগো কাছে যাই কোনো পাত্তা পান? তো আপনারা চুপড়াই কিছু রাখবে না। এ, তুই কি কইলি? না, না কাকু, কইছি তো আপনারই তো কিছু করতে হইবে, না হইলে তো এই বিবাহ থামাইন্য কোনো সম্ভব না। এই তো বোঝো, দাঁড়া, মুই যাইতে আছি। আচ্ছা কাকু, তত্তরি যান। সুলতান শাহজাহান আর ম্যাম চেয়ারম্যানের সাথে দেখা। এ শাহজাহান, এ সুলতান, এ খারা, তোগুলো কি কথা আছে? এ বেটা, এ তুই কি লোমার চেয়ারম্যান? তুই ডাক দেছ, তোর ডাকে মোরা দাঁড়ামু আর তোর লগে কথা কমু। এ বেটা, তুই যে জালিয়াতি করিয়া ভোট, তুই যে জালিয়াতি করিয়া চেয়ারম্যান আইছো, হ্যাঁ কি মোরা জানি না? হুম? চেয়ারম্যানে ইলেকশনে যে তোরে টাহা দিছি, হ্যাঁ তো মোরাই দিছি। এ টাহা তো মোগো কাছ থেকে লইয়ে ইলেকশন করছো। আর তোর কথা মোর হনতে হইবে, তোর কথা মতন চলতে হইবে। রাস্তাঘাটে যেখানে পাবি হ্যাঁ তুই ডাক দিয়ে থামাবি, কি সমস্যা কি তোর? আরে বেটা, ইস্যু ইম্পর্টেন্ট কথা কমু, এত চেতকা। এ হন, চেতে না করবে কি? তুমি কি বাংলার চেয়ারম্যান হইছো? তুমি ডাক দেবা আসুক্কা, তোমার ডাকে দাঁড়ামু। হ্যাঁ, শাহজাহান তো ভালো কথাই কইছে। হন, বেশি কথা কবি না। একবারে মেন দ্বারার কাডি পাশাইয়া লাতি দিব, লাতি চড়ে দিত, কাডি কুটি সব ছুটতে যাইবে এক্সের, কিন্তু পাঁচার কিন্তু বান বন ছুড়াই ফেলামু, এই যেতে যা বেটা। আরে বেটা, মুই চেয়ারম্যান হিসেবে তুই একটু সম্মান দিবি না? কথা শুনবি, এত হনই না। এ বেটা, এ কি হনবে? কি কি হনবে? তোরে মোরা দুইজন কি গোনাই রাহি? তুই কি মগো গোনার ভিতরে থাহ? আচ্ছা সুলতান, শাহজাহানের একটু বুঝাই ক বাবা, তোগুলোকে একটু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, ক দেখি কি কবি।
শুনলাম গ্রামের মধ্যে রটাইতে আছো, তোরা দুইজন নাকি বিবাহ করবি। এ কথা কি হাসা? এ হন মোরা বিবাহ করি না কি করি, এটা হাসা না মিশা কি তোর ডে কৈফত দিতে হইবে? তুই কোন মোথা মিয়া? হ্যাঁ, তোর ডে কৈফত দেওয়া লাগবে? এই যে তে যা 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 ফাউদ বাগ এখানে করিস না। দেখ শাহজাহান, যে ইয়ে কইছি হেইয়ের উত্তর দে বেটা। বিবাহ করবি ভালো কথা, মগো একটু জানার অধিকার আছে না? এই অবশ্য ভালো কথা কইছো, জানবি জান, বিবাহ তো করতে আছি। এই বিবাহে তোরে দাওয়াত দিমো আনে। হন, তোর কোনো গিফট আনতে হইবে না, তুই ফাও খাইয়ে যাবি, বুঝছো? দেখ সুলতান, ইয়ে কোন ধরনের কথা কও? এ সুলতান কি কইবে? তোরে যে সুলতান কইলে দাওয়াত দেছে এই তো বেশি। তোরে কিন্তু দাওয়াত না দিয়া এখন কিন্তু খাড়ার উপর পিডামু। আচ্ছা হইছে হইছে, তোরা একটু মাথা ঠান্ডা কর। বিবাহ যে করতে আসো, পাত্রী কোথায় পাইলি? পাত্রী কে? কোন গ্রামের? মাইয়ের বাপের নাম কি? হ্যাঁ, এখন অর্ধে সব কৈফত দিতে হবে। তুমি কি মুথামিয়ে হইয়ে গেছো তোমার কৈফত দিতে হবে? এই যে তে যা, অশিক্ষা কথাবার্তা মগো সামনে কইস না। এখন কিন্তু চেয়ারম্যান পিড়াইয়া হ্যাঁ এরপরে বিবাহ করুন। যা যা, এই যে তে যা। দেখ শাহজাহান, ওই কিন্তু রানিং চেয়ারম্যান, পাওয়ারফুল চেয়ারম্যান, উল্টাপাল্টা কথা কইস না, একটু সম্মান দে। এ শাহজাহান কি কথা কইবে? তোরে যে এতক্ষণে তোর লগে কথা কইয়ে তোরে ফিডাই নেই, এই তো তোর কপাল। এ তুই কি লোমার রানিং চেয়ারম্যান, এ তুই কি পাওয়ারফুল বেডা। তোরে মোরা যদি লোক না দি, মোরা যদি তোরে ট্যাকেল না দি, তোরে তো 10 বছরে গুড়াগাড়া ফিডেই মারিয়ে ফেলাবে। তুই কি চেয়ারম্যানের কোনো যোগ্য? এই যেতে যা যা, কথা কইস না যা। সুলতান তো সমেটকার কথা বলছে, 10 বছরে কি? এ বেটা 6 মাসের গুড়াগাড়া ওরা থাপড়াইয়া ওরা মুতাইয়ে ফেলাইবে। বেটা পাওয়ারফুল হয়েছে যা, এই যেতে যা, কথা কইস না। মগো কাজ আর কাজ আছে, বিবাহের ইন্তজাম করতে হইবে। এখন উদ্বাগ শরীরের মধ্যে ঠেকে গেছে, এই উদ্বাগ লইয়া এখনো দাঁড়াই থাকতে পারতেছি না। বিবাহটা কইরে বাসর ঘরে ঢুকতে হইবে যা। আল্লাহর পালা, বুড়া বয়সে বাসর করবি? যা, বাসর ঘরে ঢোক, ঢুকলে বউ ফিরাইয়ে তোকে মারবে আনে। তোকে তো তোকে তো পাঁচ পাতি সব জ্বললে গেছে, পাঁচ পাতির কোনো ক্ষমতা নাই। তোরা কি করবি বাসর ঘর? যা, বউ 2 দিন পরেই ভাগবে। না বেটা সুলতান, বুঝছো, মোরা যে বিবাহ করবো, গ্রামের একটা মানুষও চায় না মোরা বিবাহ করি, একটু সুখে শান্তিতে মরি, বুঝছো? হ্যাঁ বেটা সুলতান, হ্যাঁ বেটা শাহজাহান, ভালো কথাই কইছো। তয় মুই ডিসিশন লইয়ে ফেলাইছি, গ্রামের লোকজনের মাথা ব্যথা যতই হোক, মাজা ব্যথা যতই হোক, পা ব্যথা যতই হোক, হাত ব্যথা যতই হোক, বিবাহ আর থামাইতে আসি না। বিবাহ করিয়া, সংসার করিয়া, ফুটবল খেলার টিমটা বানাইয়া আস্তে করে ঠাস করে মরিয়ে যাবো। এই যে কথা কইছো, খুব চমৎকার কথা কইছো সুলতান। তুই এতদিন পর চালাইকেল্লাহান কথা কইছো। তুই তো একাধিক সন্তানের বাপ হব, যা গুইন্যা কুলাইতে পারবে না, বুঝছো? এবারটা বিবাহ করতে হইবে আগে মাইয়ের বাড়ি, বাড়ি যাই আর বাপের লগে বোঝাপড়া করতে হইবে। ল যাই। মেয়ের সঙ্গে আবার একান্তে সুলতানের সঙ্গে দেখা হবে। কি কি খবর লইয়া আইছো? বিবাহ কি করতে রাজি হইছো? দেখো জানো, মুই কিন্তু বিবাহ করতে রাজি হয়ে গেছি। টাকা পয়সার কমতি যদি হয়, তাইলে কিন্তু তোমার লাহান বুঝিয়ে মুই বিবাহ করবো না, বুঝছো? বাহ, খুব চমৎকার কথা বলছো, অত্যন্ত ভালো লেগেছে। এই শোনো, টাকা পয়সা ধন দৌলতের আমার কোনো অভাব আছে? তোমার যে ইয়ে ডিমান্ড এই তোমারে দিমু। এখন কি তোমার বাপের লগে বুঝপড়া করছো? হ্যাঁ, জানে মান, আমার বাপের লগে বুঝপড়া করা শেষ।
কি কও, বাপেরে রাজি করাই ফেলাইছো? হনেন, মোর বাপের মুই একমাত্র মাইয়া। মোর বাপের কলজের থেকে বেশি ভালোবাসে মোরে। যা চাই হেই দেয়, বুঝছেন? মোর আবদার মোর বাপে মাইনে লইছে। তাহলে জানো বিবাহটা কখন করতে আসি? দাঁড়ান, বিবাহ কখন করবেন হেইয়া মুই জানাই দিব, আনে সমস্যা নাই। এই লন, এখন থেকে আর সামনাসামনি দেখা করার দরকার নাই। মোবাইল নাম্বার লইয়ে যান, মোবাইলে কথাবার্তা হইবে নে। বাহ, খুব চমৎকার কাজ করছো। হ্যাঁ, সারা রাত খালি গল্প করবো, বুঝছো? আচ্ছা হ্যাঁ, করবো আনে। এখন যান। আর একটু যান কও, আরেক ফির কও, আরেক ফির। শাহজাহানের সঙ্গে মেয়ের দেখা। এই তো সুন্দরী রমণী রূপসী চলে আইসো, খুবই চমৎকার করছো। তোমারে দেখলেই খালি এক্সের বাসরের কথা চিন্তায়। মোর চিন্তার মধ্যে বাসর, খালি বাসর। এক্সের বাসর করবো তোমার লগে। কখন যে বাসরটা করবো সেই চিন্তায় ঘুমাইতে পারি না সোনা। সেই চিন্তায় খাইতে পারি না, সেই চিন্তায় কিছু করতে পারি না। খালি তোমারে লইয়ে ভাবি কখন তোমারে জড়াই ধরবো, কখন তোমার একটু আদর করবো, কখন তোমার একটু ভালোবাসবো। এই চিন্তা চেতনায় মুই এক্সের শেষ হয়ে গেছি, হুগাই গেছি। আচ্ছা বুঝছি, আপনি মোরে ভালোবাসেন, আপনি আমার লইয়ে টেনশন করেন, এই তো বুঝছি। শোনা, বিবাহ করার লাগিয়া কি রাজি হইছো? হেইয়া কুমানে পরে। আচ্ছা মোরে কন দেই, আপনি মোরে কতটুকু ভালোবাসেন? আরে সোনা, তোমারে কতটুকু ভালোবাসি মানে, মুই তোমারে যতটুকু ভালোবাসি শাহরুখ খানে তোমারে এতটুকু ভালোবাসা দেখতে পারবে না, বুঝছো? জীবনে মোর লগে যখন আবা তখন ভুলিয়া যাবা শাহরুখ খান কি ভালোবাসবে। হ্যাঁ, থেকে তোমার কোটি কোটি গুণ তোমারে ভালোবাসা দিব, বুঝছো? ও হেইয়া, আচ্ছা আরেকটা কথা আছে। কি কথা? কদি। কথা হইছে, আপনি তো মোরে বিবাহ করবেন, কিন্তু আরেকটা বিবাহের প্রস্তাব আইছে। এই প্রস্তাব আমনের থেকেও হাই লেভেলের। কি কও, কি কইলা? মোর থেকে হাই লেভেলের হয় কি হইলে? মুই তোমারে যে পরিমাণ টাকা পয়সা দিমু, যে পরিমাণ ধন দৌলত দিমু, যে পরিমাণ গহনা দিমু, হেইয়ে কি হেবেটা দেখতে পারবে? হেইয়ে তো দেবে, হ্যার থেকে দ্বিগুণ দেবে, বুঝছেন? কি কও? হে কত দেবে কদি? সে বলছে আমাকে 300 পুরা জমি লিখকে দেবে। হেইয়ের পরে 400 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দেবে। হেইয়ের পরে পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ অলংকার এই দিয়ে পুরাই দেবে। হেইয়ের পর আরেকটা সারপ্রাইজ হয়ে দেবে। এই সারপ্রাইজ হয়েছে, আচ্ছা সারপ্রাইজটা কি? এই সারপ্রাইজ হয়েছে একটু আইফোন দিবে আমাকে, বুঝছেন? হ্যাঁ, দাম হইছে বাজারে 3 কোটি টাকা। আরে রাহদি, তোমার আর আইফোন, তোমার 3 কোটি টাকা। তোমারে মুই 100 কোটি টাকার বেলাকবেরি ফোন কিনে দেবো, সমস্যা নাই। আর সে 300 কুড়া দেবে, তোমারে মুই 400 কুড়া দেবো। এর পরে 500 কোটি টাকা দেবো। এরপর স্বর্ণ অলংকার টেরাক ভরিয়ে দিব দরকার হয়। সমস্যা কি? তুমি মোকেই বিবাহ করবা, বুঝছো সোনা? হ্যাঁ, এইরকম হইলে তোমার এই বিবাহ করা যায়। তাইলে হ্যাঁ ক্যান্সেল করে দিব। তাইলে হ্যাঁ ক্যান্সেল করে দিব। দাও দাও দাও, খাড়ার উপর তারে তালাক দিয়ে দাও। ওরকমের স্বামীর তোমার দরকার নাই। মুই তো স্বামী হিসাবে এক্সের চমৎকার তোমারে ভালোবাসা ভুলেই ফেলাম যে পৃথিবীতে ভালোবাসা কাকে বলে, বুঝছো? তুমি তো বিবাহের পরে শুধু আমাকেই জব্বা। খালি বলবা, ও শাহজাহান আমি তোমার মমতাজ, ও শাহজাহান তুমি কোথায় রইলা, এই বলবা, বুঝছো? আচ্ছা দেখা যাইবে আনে। তাইলে এখন মুই যাই, বিবাহ তাইলে আমনেরই করবো। শোনা, তোমার এই হাত দুটি একটু ধরতে পারি?
হাত ধরবেন? ধরেন। কি শান্তি, কি শান্তি। শোনা, তোমাকে নগদই এই যে মোবাইল কিনে দিলাম, সিম আছে, আমার নাম্বারটা লইয়ে যাও, যাইয়ে কল দিও, বুঝছো? গোপনে আলাপ আলোচনা করব, গোপনীয় কথা তোমার সঙ্গে সারা রাত্র ধৈর্য বলবো, বুঝছো? কি শান্তি, কি শান্তি। আচ্ছা ঠিক আছে, গুড বাই জানু। ফেরানটা লইয়ে গেলি, আহা আহ জীবনটা সার্থক হইলে বেটা। হ্যাঁ, কোথায় আইলাম।